চোখের সামনে স্বামীকে মারা যেতে দেখেছেন, ট্রমা তো থাকবেই। আর এক স্ত্রী স্বামীকে বাঁচানোর জন্য তিনি এবার যাচ্ছেন পাঠানকোট। কে না, যে জওয়ান বাংলার যে জওয়ান পাকিস্তানে বন্দী পূর্ণম কুমার সাউ, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তিনি এই অবস্থায় উদ্বেগে রয়েছেন, উৎকণ্ঠায় রয়েছেন। আর তাই আজই স্বামীর খোঁজে পাঠানকোটে যাবেন স্ত্রী। আমার সঙ্গে সান্নিক রয়েছেন, কথা বলবো একবার সান্নিকের সঙ্গে। সান্নিক, বাড়ির সঙ্গে আর কে কে যাচ্ছেন, বাড়ির লোক তারা কি বলছেন? পূর্ণম কুমার সাউ, তার স্ত্রী রজনী সাউ এবং তার পরিবারের তরফে, অর্থাৎ তার বোন, তার বোনের ছেলে, এরকম বেশ কয়েকজন, অর্থাৎ মোট 5 জনের আজকে ফ্লাইটে টিকিট করা রয়েছে এবং 1:25 নাগাদ তাদের ফ্লাইট রয়েছে কলকাতা এয়ারপোর্ট থেকে। তারা ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে প্রবেশ করে গিয়েছেন, কিন্তু সকাল থেকে যখন রিসরাতে তাদের বাড়িতে আমরা ছিলাম সেই সময়ও তারা কার্যত ক্ষোভ উগরে দিয়েছিলেন বারংবার, কেননা তাদের সঙ্গে সঠিকভাবে কমিউনিকেট করা হচ্ছে না। পূর্ণম কুমার সাউয়ের এখনকার পরিস্থিতি ঠিক কী সেই বিষয়ে তাদের কাছে কোনো স্পষ্ট উত্তর কেন্দ্রীয় সরকার কিংবা বিএসএফ এর তরফে দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ তুলছেন। এবং তাদের তরফে যেটা তারা জানাচ্ছেন যে এই পরিস্থিতিতে, অর্থাৎ তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তাকে এই অবস্থাতে পাঠানকোট 2000 কিলোমিটার দূরে, সেখানে তাকে যেতে হচ্ছে শুধুমাত্র এই কারণেই, কেননা তার কোনো সঠিক উত্তর তারা পাচ্ছেন না যে পূর্ণম কুমার সাউ বর্তমানে কোথায় কি পরিস্থিতিতে রয়েছেন। তার কাছে যে খবরও এসেছিল ইনিশিয়ালি, সেই খবর আনঅফিসিয়ালি তাদের ব্যাটালিয়নের একজন ফোন করে তাদেরকে জানিয়েছিল বলে তারা জানাচ্ছেন। এবং এই জায়গাতেই তারা এই মিসকমিউনিকেশন নিয়ে প্রশ্ন তুলছেন এবং এই প্রশ্নের ভিত্তিতে তারা এই মুহূর্তে পাঠানকোট গিয়ে বিএসএফ হেডকোয়ার্টারে, সেখানে পূর্ণম কুমার সাউয়ের যিনি কমান্ডিং অফিসার রয়েছেন তার সঙ্গে তারা দেখা করতে চান। ইতিমধ্যেই তারা কলকাতা বিমানবন্দরে প্রবেশ করেছেন। অতনু, ধন্যবাদ সান্নিক। রওনা হওয়ার আগে পূর্ণম কুমারের স্ত্রী কি বললেন একবার শুনবো। কোনো খবর পাচ্ছি না, আমি কোনো খবর পাচ্ছি না। আমি যদি এইটুকু কথা জানতে পারতাম কি হ্যাঁ উনি ঠিক আছেন, তাহলে আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম? আমাকে এখনো ফ্লাইটে যেতে দিবে কিনা আমি এটাও জানি না। গভর্নমেন্ট এখনো তো, আমি যতটা শুনতে পাচ্ছি কি এখনো আমার সেন্ট্রাল ওইখানে খবর যায়নি। এটা তো কি হচ্ছে 6 দিন থেকে? তাহলে আমি তো বলছি সবাই আসছে, সবাই বলছে, কিন্তু কারवाईটা কি হচ্ছে এটা তো কেউ জানাবে রে বাবা আমাকে कि हाँ आपका हस्बैंड का ये कंडीशन ठीक है या बात चल रही है, ये तो मुझे कोई नहीं बता पा रहा है।